আজকে কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের একটা ক্লাস দেব। ওটা হচ্ছে কেমিস্ট্রির প্রথম অধ্যায় পরমাণুর পারমাণবিক গঠন, এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো সম্পর্কে, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো থেকে বোর্ড ফাইনাল পরীক্ষায় প্রশ্ন হয়, একেবারে সাজেস্টিভ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোই তোমরা শিখবে। আমি কিছু প্রশ্ন দেখাচ্ছি যেগুলো প্রায় প্রতি বছরই আসে। এই প্রশ্নগুলো প্রতি বছরই আসে। এই প্রশ্নগুলো দেখাচ্ছি আমি। পারমাণবিক গঠন এই চ্যাপ্টার থেকে এটা হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক, এখানে তিন ধরনের প্রশ্ন হয়। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এক লাইনের, অর্থাৎ প্রশ্ন এক লাইন, উত্তরও এক লাইন। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে একটু 3-4 লাইন করে লিখতে হয়, আর রচনামূলকগুলো 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা করে লিখলে হয়ে যায়। কাজেই যদি কোনো প্রশ্ন সংক্ষিপ্ততে আসে, রচনামূলকে আসে নাই, তাহলে ওইটা রচনামূলকে লিখে দিলেও তোমাকে অর্ধেক নাম্বার দেবে। আবার কোনো প্রশ্ন যদি রচনামূলকে আসছে, সংক্ষিপ্ততে আসে নাই, তাহলে ওইটা একটু ছোট করে লিখে দিলে তোমাকে 4 নাম্বার দিয়ে দেবে। সেই জন্য সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তরগুলো প্রায় কাছাকাছি হয়। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর জানা আছে তোমার, ওইটাই শিখছো রচনামূলকের জন্য। ওইটা সংক্ষিপ্ততে আসলে ছোট করে লিখলে ফুল নাম্বার দিয়ে দেবে। আর একই প্রশ্ন যদি সংক্ষিপ্ত হিসেবে শিখছো, রচনামূলকে আসছে, তাহলে এটা পুরোটা লিখে দিলে তোমাকে রচনামূলকের মধ্যে সেটা অর্ধেক নাম্বার দিয়ে দেবে। কাজে কতগুলা বুদ্ধি প্রয়োগ করতে হয় প্রশ্নের উত্তর লেখার সময়। এবং অতি সংক্ষিপ্তগুলো 1 লাইন প্রশ্ন 1 লাইন উত্তর, এগুলোতে 2 নাম্বার দিয়ে দেবে। যেমন এখানে কয়েকটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি যেগুলো প্রায় সময় পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে যেমন এটা অরবিট ও অরবিটাল বলতে কি বুঝো, এই প্রশ্নের উত্তরটা শিখবে। এটা অতি সংক্ষিপ্ত হিসেবে আসে, এটা সংক্ষিপ্ত হিসেবে আসে। অরবিট কি, অরবিটাল কি, এটা। আবার অতি সংক্ষিপ্ত হিসেবে আসবে যে তোমার অরবিট কাকে বলে, অরবিটাল কাকে বলে। কাজে এখান থেকে আলাদা আলাদা করে শিখলে তুমি এটা অতি সংক্ষিপ্ত হিসেবে আসলেও লিখতে পারবে, আর সংক্ষিপ্ত হিসেবে দুইটা আসলে দোনোটা লিখে দিলে হয়ে যাবে। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে এটা যে এটা আইসোবার কি, উদাহরণ দাও। তারপরে আইসোটোপ কি, উদাহরণ দাও। এরপর আইসোটোন কাকে বলে, উদাহরণ দাও। অর্থাৎ আইসোবার, আইসোটোন, আইসোটোপ এগুলো অতি সংক্ষিপ্ত হিসাবে আসে, আবার সংক্ষিপ্ত হিসাবে আসে। এগুলো শিখবে। এরপর দেখো এই প্রশ্নটা যে পরমাণুর মূল কণিকা কাকে বলে। পরমাণু মূল কণিকা হচ্ছে 2 ধরনের, কতগুলো স্থায়ী কণিকা আর কতগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। পরমাণুর স্থায়ী কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর অস্থায়ী কণিকাগুলো হচ্ছে পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এরপর আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যাগুলোর নাম লেখো। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এরপরে এই প্রশ্নটা শিখবে যে এসপিডিএফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত, অর্থাৎ কয়টা করে ইলেকট্রন থাকে এটা। পিতে হচ্ছে, এসে হচ্ছে এসপিডিএফ, এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2টা, পিতে 6টা, ডি এ 10টা, এফ এ হচ্ছে 14টা। এরপর আসা যাক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এই প্রশ্নটা সংক্ষিপ্ত হতে আসতে পারে, অতি সংক্ষিপ্তর মধ্যে আসতে পারে। পলির বর্জন নীতিটি লিখো। এরপরে এটা অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখো। অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, এটা তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। এটি শিখবে, এটা সংক্ষিপ্ত হিসাবে আসে। এটা
অণু পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখো। এটা অনেক সময় সংক্ষিপ্তের মধ্যে আসে, রচনামূলকের মধ্যে আসে। অণু পরমাণুর মধ্যে পার্থক্য এটাও ঠিক সেম, সংক্ষিপ্তের মধ্যে আসে, রচনামূলকের মধ্যে আসে। এই দুইটা অবশ্যই শিখবে। এরপরে আসতেছে তোমার আবহাওয়া নীতি কি। এটা হুন্ডের নীতি কি, এই প্রশ্নটা। আবহাওয়া নীতি কাকে বলে, হুন্ডের নীতি কাকে বলে, এই দুইটা যেগুলো আমি ঠিক চিহ্ন দিয়ে রাখছি এগুলো। এরপর হচ্ছে এটা, এই যে তিনটা কোয়ান্টাম সংখ্যা শিখবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এগুলো কাকে বলে, এগুলা তোমার সংক্ষিপ্ত হিসাবে আসে, অতি সংক্ষিপ্ত হিসাবে আসে। সংক্ষিপ্ত হিসেবে আসলে একটু বড় করে লিখবে, এরকম করে, এরকম একটু বড় করে লিখবে সংক্ষিপ্ত হিসেবে আসলে। আর অতি সংক্ষিপ্ত হিসেবে আসলে কাকে বলে শুধু সেটা লিখে দিলে হবে। অর্থাৎ এখান থেকে একেবারে শিখে ফেলবে এগুলো চারোটা। এরপর হচ্ছে এটা, পারমাণবিক সংখ্যা কাকে বলে, পারমাণবিক সংখ্যা কাকে বলে, এটা পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো পরমাণুর ইলেকট্রনে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আবার প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হলেও ইলেকট্রন যেহেতু আদান প্রদান করতে পারে, কিন্তু ইলেকট্রন সংখ্যা যেহেতু আদান প্রদান করতে পারে কিন্তু প্রোটন সংখ্যা আদান প্রদান করতে পারে না, সেই জন্য প্রোটন সংখ্যাকে বলা হয় যে পারমাণবিক সংখ্যা। এরপরে পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে, এটাও শিখবে। এটা তো এখানে দেখতে পাচ্ছি না। এই যে পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে, এই 9 নাম্বার, এটা পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে। পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে পারমাণবিক ভর সংখ্যা বলে, এটাও শিখবে। এরপর দুইটা রচনামূলক প্রশ্ন অবশ্যই শিখবে। এই যে দুইটা, একটা হচ্ছে পরমাণুর মূল কণিকা সমূহ কি কি। এই যে পরমাণুর মূল কণিকা সমূহ বর্ণনা করো, অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রনের বর্ণনা, এগুলোর অবস্থান, এগুলো কোনটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে, এগুলোর ভর কত, এগুলোর চার্জের পরিমাণ কত, এগুলো কি ধনাত্মক চার্জ না ঋণাত্মক চার্জ নাকি নিরপেক্ষ চার্জ, এগুলো বর্ণনা দেব। এটা অবশ্যই শিখবে। এটা তোমার সংক্ষিপ্ত হিসাবে আসতে পারে, রচনামূলক হিসাবে তো অবশ্যই আসবে এই প্রশ্নের উত্তরটা। এরপর হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এটা কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যা বর্ণনা করো। ওই কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত হিসেবে দেখালাম না, ইলেকট্রন প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, চারোটা একসাথে লিখে দিলে হয়ে যাবে। অর্থাৎ এই যে এটা এখান থেকে শিখলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা চারোটা একসাথে লিখে আর একটু বড় করে লিখে দিলে এটা রচনামূলক হয়ে যাবে। একেবারে বাদ দেবে না, প্রশ্নের উত্তর একেবারে বাদ না দিয়ে আমি যেভাবে বলতেছি ওভাবে লিখবে। দেখবে যে তুমি 50 আনসার করলে ওখানে 36 এমনিতে থেকে যাবে, এখানে রেফার্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মোটামুটি এগুলো দেখো। আমি এর পরবর্তী ক্লাস দেব, সেটা হচ্ছে প্রতীক সংখ্যাত যোজনী। প্রথম অধ্যায় যেটা, প্রথম অধ্যায়ের মধ্যে পড়া অনেক বেশি, প্রথম অধ্যায় থেকে অনেক প্রশ্ন হয় বোর্ড ফাইনালে। প্রথম অধ্যায় চ্যাপ্টার এটা থেকে অনেক প্রশ্ন করে ওরা। এই যে প্রথম অধ্যায় যেটা পারমাণবিক গঠন, এখন যে চ্যাপ্টারের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম পারমাণবিক গঠন, এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন হয়, কাজে এটা ভালো করে শিখবে। ওকে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ।